তখন বক্তা বয়ান করে, তখন তাকে কাকে থাকি না, তাকে থাকি না, তাকে থাকি। কি কারণে তাকে থাকি? যেন তার কথাটা আমার ব্রেনে অ্যাকশন করে, হ্যাঁ, আমার ব্রেনে সাপোর্ট করে, আমার ব্রেনে যেন কাজ করে। এই জন্য তার কথা চাতক পাখি এবং তাকে তাকে শোনার চেষ্টা করি এবং সেই দিকে নিয়ত করে যেন তার কথা আমার দিকে আগে আমি যেন হেদায়েত পাবো। ঠিক না? তো এই নিয়তে একটু মানে আমার দিকে তাকিয়ে আমি কি বলছি যদি অস্পষ্ট হয় তবু একটু বোঝার চেষ্টায় নিয়ে আমার দিকে তাকিয়ে একটু সরে দেখেন আল্লাহ জীবনের উদ্দেশ্য কি বলে। এক্সাম্পল, জাস্ট কিছু এক্সাম্পল আপনাদের সামনে দেব জীবনের উদ্দেশ্য কি, যে আমরা কিভাবে জীবন যাপনটা করতেছি এটা সম্পর্কে একটু কথা বলবো। তো ধরেন একটা মানুষ, একটা অপরিচিত মানুষ যখন রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় বের হওয়ার পর ধরেন 4 রাস্তার মোড়ে এসে উপস্থিত। এখন কোন রাস্তায় যাবে সে বুঝতে পারতেছে না, সে অ্যানালাইজ করতে পারতেছে না, সে জানতেছে না যে আমি কোন রাস্তায় যাবো, তার খেয়াল নাই। এখন ইতিমধ্যে রাস্তার পাশে একজন মানুষ বসে আছে। তো আমরা সাধারণত জিজ্ঞাসা করি, ঠিক না, যে ভাই এই রাস্তাটা কোথায় গিয়েছে? হ্যাঁ, জিজ্ঞাসা করি না? করি কিন্তু। তো সেই মানুষটা অন্য মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো এখানে এসে মানে ঘুরপাক খাচ্ছি, ঠিক আছে, আমি রাস্তা চিনতেছি না, তো এই রাস্তাটা কোন দিকে গিয়েছে? তো এখন তাকে জিজ্ঞাসা করার পর অবশ্যই সে রিপ্লাই দেবে যে ভাই আপনি জানেন না কোথায়, ঠিক না? তার উত্তর এরকম থাকবে কি থাকবে না? কারণ সে জানতে চাই যে আপনি জানেন না কোথায়, আমি সরাসরি আপনাকে একদম ডাইরেক্টলি বলে দেবো এইখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান, এভাবে আপনি এখানে পৌঁছে দেবেন। এরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করি না? সবাই কথা বলেন, করি না? করি কিন্তু। তো সেই ভাই জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি জানেন না কোথায়? এখন সেই কখন যাত্রী ভাই বলতেছে যে ভাই আমি যে যাবো কোথায় সেটা আমি নিজেও জানি না, সেটা আমি নিজেও জানি না, আমি যা শুনতে হয়েছি এইটাই জানি, কিন্তু কোথায় যাব আমার লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য আমার জানা নাই, কোথায় গিয়ে আমি পৌঁছাবো? তখন সেই প্রশ্নবিদ্ধ ব্যাংকে ব্যাংক অ্যানসার দিচ্ছে যে ভাই আপনি কোথায় যাবেন আপনি জানেন না, সো আপনি যে রাস্তায় ইচ্ছা সেই রাস্তা দিয়ে চলে যান, ঠিক না? যেটা আপনার গন্তব্য জানা নাই, ডেস্টিনেশন জানা নাই, তাহলে আপনাকে আমি এই রাস্তা ওইখানে যাইবেন, কেন যাইবেন এটা বলার কোনো প্রশ্ন আসে না। সো আপনাকে বলছে আপনি যেহেতু কোনো গন্তব্য নাই, গন্তব্যহীন আপনার রাস্তা, সো আপনি যে রাস্তাতে যেতে চান সেই রাস্তা আপনার জন্য উপযোগী, ঠিক না? তো আমাদের জীবনটা এইভাবে আমরা পার করছি, ঠিক না? এইভাবে আমরা পার করছি, আমরা জানিও না আমরা কোন রাস্তায় চলে যাচ্ছি, কোন রাস্তায় চলে যাচ্ছি, আর ওই রাস্তার শেষ গন্তব্যটা কোথায় আমরা কিন্তু বলতে পারছি, জাস্টিফাই করতে পারছি, আমরা কথা দিতে পারতেছি না, কারণ হঠাৎ কিন্তু রাস্তায় হাঁটতে কিন্তু হতে পারে, কিন্তু আসলে আমাদের শেষ গন্তব্যটা হাতে দিয়ে হাঁটতে হবে, ঠিক না? হাতে দিয়ে হাঁটতে হবে, হাতে দিয়ে হাঁটতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্যটা এমনই, উদ্দেশ্যটা জেনে হাতে এবং অন্তরে গেঁথে তারপরে আমাদের উদ্দেশ্যটা স্থায়ী করতে হবে, আমাদের এই উদ্দেশ্যে হাঁটতে হবে। এবং আরেকটা এক্সাম্পল দিই, যে আমাদের জীবনে একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে আমরা দুনিয়াদারি করতেছি, আদৌ আমরা গন্তব্য কোথায়, আমাদের জীবনের চাওয়া পাওয়া কোথায়, এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করে চলতেছি না। এই জন্য আজকে মারামারি, হানাহানি, অহংকার, কিবোধ, ঠিক না? অহংকার, কিবোধ, ঘৃণা, ছোট পাপ আছে, সকল পাপের ভিতরে আমরা নিমজ্জিত থাকি, বিশেষ করে কারণ আমাদের জীবনের মেন উদ্দেশ্যটা আমরা জানি না, আর জানলেও ততটুকু মানি না। এখন আরেকটা এক্সাম্পল দেই, ধরে মানে একটা রাস্তায় দুইটা ব্যাংক মানুষ দাঁড়িয়ে আছে, তো ওইখান থেকে প্রায় এক গাড়ি থেমে আবার ওইখান থেকে চলে যায়, তো ওইখানে আবার একটা কুকুর থাকে, ওইখানে কি থাকে? একটা কুকুর থাকে। তো একজন আরেকজন ওই কুকুরকে ফলো করে, সাধারণত এমনি চোখে তো পড়ে
কন্টিনিউ ওইখানে থাকে, আবার ওই মানুষ দুটা ওইখানে অবস্থান করে, হ্যাঁ সবসময় থাকে। তো ওইখানে গাড়ি যখন যায় তখন ওই কুকুরটা কি করে, ওই গাড়ির পাশ করে, ওই গাড়ির পিছু ছোটে, ওই গাড়ি ধরার চেষ্টা করে। তো এখন একজন দুইজনের মধ্যে একজন জিজ্ঞাসা করতেছে আরেকজনকে যে হায় আফসোস, এই কুকুরটা প্রায় ওই গাড়ির পিছে ছোটে, বাইকের পিছে ছোটে। আমি একটা কথাই বলি যে এই কুকুরটা ওই গাড়ির পিছে ছোটে কেন, ছোটে কেন, কেন ওই গাড়ির পিছে ছোটে? আমার কথা বোঝার চেষ্টা করবেন, কেন কুকুরটা ওই গাড়ির পিছে ছোটে, ওই গাড়ি পিছে কেন ছোটে? এখন আরেক ভাই মিষ্টি মিষ্টি হাসতেছে। তো সে তো প্রশ্ন করলো যে ভাই আপনি হাসেন কেন? যে ভাই আপনি যে কথাটা বললেন আমার একটু হাসি পেল। কারণ এই কারণে হাসি পেল যে আপনি বলতেছেন যে এই কুকুর প্রায় ওই গাড়ির পিছে ছোটে, এই গাড়িটা ধরতে পারবে কিনা এই জিনিসটা আপনি কনফিউজ। আর আমি কনফিউজ যে এই এই কুকুরটা যে গাড়ির পিছে ছুটতেছে, ছোটার পরে গাড়িটা ধরলো, ধরার পরেই বাকি করবে, ঠিক না? হ্যাঁ, সে চিন্তা করতে, তার চিন্তা ভাবনা দেখেন কি ভিন্ন, যে সে গাড়িতে ছুটতেছে, আমি এটা মানলাম। সে ধরার পরে কি করবে? আপনি বলতেছেন ধরতে পারবে কিনা, কিন্তু আমি বলতেছি সে গাড়িটা ধরেই বাকি করবে। তো আমরা এমন গন্তব্যে পৌঁছাচ্ছি, এমন নির্দিষ্ট একটা মানে দুনিয়াদারিতে ব্যস্ত রয়েছে যে শেষ পর্যন্ত ওই কুকুরের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? শেষ পর্যন্ত একটু চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করেন, দেখেন আয়াতটা পড়ে দেখেন ওই রকম হচ্ছে কিনা। দেখেন একটু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের জীবনের উদ্দেশ্যটা বলছে। আর জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাইলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য এরকম ভাবে হয়েছে। আয়াত কোরআন আয়াত একটু শুনুন। কোরআন আয়াতে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতেছে, এই আয়াতটা সবাই বুঝতো, সবাই জানে, কিন্তু মানে না, কিন্তু মানে না। দেখুন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমরা জানি কি জানি না? আমরা কিন্তু জানি। কিন্তু দেখুন আদৌ কি এই আয়াতটাকে বের করে আমরা চলতেছি নাকি ওই কুকুরের মতো বা অজানা পথের পথিকের মতো আমরা চলতেছি নাকি এরকম ভাবে চলতেছি কিনা? অজানা পথে পথিকের মতো চলতেছি, আর না হয় ওই কুকুরের মতো যে গাড়ি ধরে এটা বাকি করুন। আমরা অনেকে শাক সম্পদ নিয়ে ব্যস্ত, এই শাক সম্পদকে আমরা কি করবো এই জিনিসটা আমাদের জানা নাই, ঠিক না? কালকে আমাদের ময়দানে এটা আমাদের ধরা দিবেন যদি এই আয়াতটা আমরা বের করি যে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তাহলে এই আয়াতটা যদি আমরা বের করি, গুরুত্ব দেই, সচেতন হই, এই আয়াতটা অনুযায়ী যদি চলি, তাহলে দেখেন আমরা যে দুনিয়াদারি করতেছি আসল আদৌ কি আয়াত কোনো অনুসরণ করে করা হচ্ছে? আমরা দুনিয়াদারি করতেছি, আমরা রাজনীতি হয়ে গেছে। কে নেতা হবে? হ্যাঁ, কে মানে মানুষের সামনে দাম বিক্রি করে চলবে? হ্যাঁ, কে মানে টাকা পয়সার মালিক হয়ে মানুষের সামনে কি করবে, মানে অহংকারী করে চলবে, বুক ফুলে হাঁটবে, এই চিন্তা চেতনাটা আমরা দুনিয়াদারি করতেছি, ঠিক না? একটু দেখেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার কথা অনুযায়ী মানে আমার কথা আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন যে কাহিনী হচ্ছে কিনা, সেম হচ্ছে কিনা। আমরা কিন্তু আসলে দুনিয়াদারি করতেছি এই আয়াত ভিত্তিক। এই আয়াত ভিত্তিক যদি দুনিয়াদারি করি, দেখুন আল্লাহ কি বলেন, দেখুন আল্লাহ কি বলেন। এখন আমরা প্রশ্ন করতে পারি আল্লাহ কেন আমাদের তার ইবাদত করার জন্য সৃষ্টি করলো? কেন কেন সৃষ্টি করলো? এটা কিন্তু প্রশ্ন আছে না? নাস্তিকরা করে কি করে না? নাস্তিকরা এরকম প্রশ্ন করে। তো আল্লাহ তাআলা আবার আয়াতে বলতেছে, বলতেছে যে কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বাধ্যতামূলক কেন করতে হবে? এটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। দেখুন একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখেন এই আয়াতে আল্লাহ কি বলতেছে, কি মেসেজটা দিচ্ছে। আমরা বলি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছে, তখন আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছে, খোদাই পাঠায়নি, আমরা ইবাদত করব না, তাতে যাবো। এরকম যদি কেউ প্রশ্ন গ্রহণ করে থেকে থাকে, তাহলে এই আয়াতটা আপনারা শুনুন। দেখুন, ইবাদত করার জন্য আমাদের কতটুকু আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা কি আল্লাহর মুখাপেক্ষী? আমরা কি আল্লাহর, একটু বোঝার চেষ্টা করেন, আমরা আল্লাহর সম্মুখীন হব, আমরা আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব, এটা বোঝাচ্ছে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে আমরা অবশ্যই আবার ফিরে যাব এবং তার কাছে আমাদের হিসাব নিকাশ হবে। আমাদের যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য। এই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কোশ্চেন করবে, অবশ্যই আমাদের কাছে জানতে চাইবে কতটুকু ইবাদত করেছো, ঠিক কি না? কারণ আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এরপরে বলবে যে আল্লাহ তাআলা আমরা মুখাপেক্ষী, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের মুখাপেক্ষী কিনা, এদিকে এখন খেয়াল করুন। দেখেন, আল্লাহ বলতেছেন তোমরা আমার মুখাপেক্ষী, তারপরে বলতেছেন ওয়াল্লাহুল গনিয়্যুল হামিদ, আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ, তোমরা আমার মুখাপেক্ষী। ওয়াল্লাহুল গনিয়্যু, তোমাদের মুখাপেক্ষী আমি নই। আল হামিদ, আর কারণ আমি প্রশংসিত, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিকদাতা, আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য বাতাস সৃষ্টি করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা মিনাত তামারাতি রিজকান লাকুম, তোমাদের জন্য আকাশ সৃষ্টি করেছি, বাতাস সৃষ্টি করেছি, মেঘমালা সৃষ্টি করেছি, তোমাদের জন্য সূর্য সৃষ্টি করেছি, রাত্রি দিয়েছি, তোমাদের জন্য যাবতীয় জিনিস আমি দিয়েছি, আমি প্রশংসিত। তোমরা আমার মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী নয়, নচেত তোমাদের আমার ইবাদত করতে হবে হবে হবে। তোমাদের মুখাপেক্ষী আমি নই, তোমরা আমার মুখাপেক্ষী। কে বলতেছে? যদি আল্লাহর মুখাপেক্ষী আমরা হই, তাহলে আমাদের ইবাদত করার দরকার আছে না? তাহলে কেন আমরা আজকে দুনিয়াতে রয়ে গেছি? কেন আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা মেট করে চলতেছি না? কেন? আমাদের প্রশ্ন আছে না? কেন? রিজিক দেন আল্লাহ, সব কিছু দেন আল্লাহ, সেই আল্লাহর ইবাদত যদি আমরা না করি, ধরেন আমি একটা এক্সাম্পল দেই, আপনার একটা বাড়ি বানাইছেন, আপনার প্রাসাদ বানাইছেন, এখন আমি যদি যা বলি যে আমার প্রাসাদ, আপনি কি মানবেন? ওইখানে আমাকে স্থান দিবেন? আমি যদি বলি আমার প্রাসাদ আমার নিয়মে চলবে, আপনার নিয়মে কি চলবে? আমার নিয়মে কি চলবে? যে প্রাসাদের মালিক সে কি আমার নিয়মে চলাইবে? কোশ্চেন কেন আমার নিয়মে দিবে না? তাহলে যে আল্লাহ আমাদের পৃথিবী সৃষ্টি করেছে, যে আল্লাহর আধিপত্য নিয়ে আমরা বেঁচে আছি, যে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে আছি, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহর এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, তাহলে অবশ্যই আল্লাহর হুকুমে এই পৃথিবী চলবে, আমাদের নিয়মের হুকুমে চলবে না। তাহলে কেন আমরা আমাদের নিয়মের হুকুমে চলাচ্ছি? প্রশ্ন আছে না? তো আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, তোমরা যেমন তোমাদের প্রাসাদ সৃষ্টি করলে, প্রাসাদ তৈরি করলে, ওই প্রাসাদে অন্য কাউকে ঢুকতে দিবা না, অন্য কাউকে রাজত্ব করতে দিবা না। তো আমি পৃথিবী সৃষ্টি করেছি, এই জন্য আমার পৃথিবীতে অন্যের রাজত্ব চলবে না, একমাত্র আমার ইবাদত করতে হবে, আমার ইচ্ছায় চলবে, আমার হুকুমে এই পৃথিবী চলবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন আর এই পৃথিবী চলবে আল্লাহর হুকুমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে। তো আমি বুঝাইতে চাচ্ছি এই আয়াতটা বলে, এই মানে পুরো কথাগুলো বলে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা বোঝাচ্ছে। যেহেতু অন্য প্রাসাদে আমাদেরকে মানে রাজত্ব করতে দেওয়া যাবে না, দিবে না, সেহেতু আমরা আল্লাহর খেয়ে পড়ে আমরা দুনিয়াদারি করছি, তাই আল্লাহর রাজত্ব চলবে, অন্য কারো রাজত্ব চলবে না। তাহলে এই দিকে যদি খেয়াল করি, তাহলে দুনিয়াদারি আমরা কিভাবে করছি? আযান দিচ্ছে আমরা খবর, তাহলে কি আল্লাহর ইবাদতের প্রতি করব? আল্লাহর ইবাদত যে 5 ওয়াক্ত নামাজ, মানে 5টা আল্লাহ তাআলা হুকুম করেছে, কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজের সময় আসলে হজ করা,
রমজান আসলে রোজা রাখা, যাকাতের সময় হলে যাকাত প্রদান করা। এই পাঁচটি যে আল্লাহ তাআলার হুকুম রয়েছে, এই যে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত এটাও খারাপ কাজ থেকে বেঁচে থাকা, ঠিক না? আল্লাহর ইবাদত এটাও হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত ঘুষ থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত, ঠিক আছে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, আল্লাহর ইবাদত, প্রত্যেকটা চুল পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর ইবাদত। তাহলে আমরা কি এই ইবাদত কি মানতেছি? এই ইবাদত কি করছি? হ্যাঁ, দেখুন এই আয়াতটাকে একটু ফিল করুন, একটু বের করুন, এই আয়াতের প্রতি একটু অনুভব আনুন, অনুশোচনা আনুন। আল্লাহ বলতেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, তোমাদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আবার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুল জান্নাহ, তোমাদেরকে আমি ক্রয় করে নিয়েছি, তোমাদেরকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে, সুসংবাদ দিয়েছে। তারপর যদি আল্লাহর কথা অনুযায়ী আমরা না চলি, কাল কিয়ামতের ময়দানে ধরা পড়ার দরকার আছে না? ধরা পড়তে হবে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। আল্লাহ তাআলা ইবাদত করতে বলছে, সব কিছু দিচ্ছে, তারপরে যদি আমরা না মানি অবশ্যই ধরা পড়তে। তারপরে আল্লাহ বলতেছে যে তোমাদের কিন্তু আমি আমার দুনিয়াতে যে তোমরা দুনিয়াদারি করতেছো, আমার ইবাদত করতেছো, ফ্রি তোমাদের আমার ইবাদত করতে দেব না, আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছে, বোঝানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, সরকার যদি বলে যে তুমি যে আমাকে মানতেছো, এটা মনে করো না এমনি মানতেছো, অবশ্যই তোমাদেরকে আমি ধাপে ধাপে আমি আমার পর্যায় পর্যন্ত এগিয়ে আনবো, সেই জন্য মানে ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা যে আমার ইবাদত করতেছো, এমনি তোমাদের ইবাদত করাচ্ছেন, তোমরা ভাবতেছো ইবাদত করতেছো খালি কষ্টই করতেছো না, আমি তোমাদেরকে আমার জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর করে বলার পরে যদি আমার ইবাদত না করে যদি এলোমেলো চলি, নিজের আত্ম অহংকার নিয়ে চলি, ইচ্ছা স্বাধীনতা নিয়ে চলি, তাহলে কিভাবে আমরা এই দুনিয়াদারি করে আল্লাহর জান্নাতে যেতে পারি? প্রশ্ন আছে, একটু নিজেরই প্রশ্ন করতে। সম্মানিত হাজিরিন, এই যে মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি, ঠিক আছে, বিবাদ, ফাসাদ, এটা আল্লাহর ইবাদত নয়, এটা শয়তানের ইবাদত, শয়তানের ইবাদত। যদি শয়তানের ইবাদত হয় তাহলে এখান থেকে বেঁচে থাকা, এখান থেকে মুক্ত থাকা, এটা হচ্ছে আল্লাহর ইবাদত, ঠিক না? ঠিক। আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? কারা কারা আল্লাহর ইবাদত করতে রাজি আছে? আব্দুল আল্লাহকে দেখলাম। আজকে আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, প্রত্যেকটা আল্লাহ আপনার ইবাদত পঙ্খানুপুঙ্খ অনুযায়ী ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আজকে বেশি কথা বলি নাই, আয়াত সম্পর্কে যতটুকু পারি ততটুকু বলেছি। এই বলার মধ্যেও যদি কেউ কষ্ট পেয়ে থাকে, হ্যাঁ, কেউ না বুঝে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং যদি আমি আল্লাহর কথাই বলে থাকি, আল্লাহর ইবাদত করার কথাই বলে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মারার তৌফিক দান করুন। সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।